আসসালামু আলাইকুম। প্রথম ধাপের ঈদ উপহারগুলো আমাদের বিতরণ করা শেষ হয়েছে। দ্বিতীয় ধাপের ঈদ উপহারগুলো আমরা গাড়িতে করে নিয়ে যাচ্ছি গন্তব্যে। ইনশাল্লাহ চেষ্টা করব আজকের মধ্যেই সবগুলো প্যাকেট বিতরণ করে শেষ করে দেওয়ার জন্য। বরাবরের মতো আমাদের সাথে রয়েছে হানিফ ড্রাইভারের চালক মমিন ভাতিজা। আগে বিমানের পাইলট ছিল, বর্তমান পরিস্থিতির কারণে এখন হানিফ ড্রাইভারের হানিফ গাড়ি চালায়। আমরা এখন যাব বটতলি, পাদ্রিচালা, তারপরে কাজলার ওদিকে চেষ্টা করব দেওয়ার জন্য। আমাদের কাছে মোট এখন 50টার মতো প্যাকেজ রয়েছে। ইনশাল্লাহ আমরা যেদিক দিয়ে যাব কম যেন না পড়ে। আমাদের হাতে যে নামের লিস্টগুলো আছে সেই লিস্ট অনুযায়ী যেন আমরা দিতে পারি, সেরকম প্রস্তুতি নিয়ে আমরা বের হলাম। আমাদের জন্য সামনে অপেক্ষা করতেছে ছোট ভাই আবিদ। আবিদও আমার সামনে যাবে, আমাদের সাথে যাবে, দাঁড়িয়ে আছে। গ্রামীণ আঁকা বাঁকা মেঠু পথ, চলাচল করার অন্যরকম একটা মজা, আনন্দ, অনুভূতি সবকিছু মিলিয়ে মোটামুটি রোজা রমজানের মাস ভালোই লাগে। আমাদের এই অবিরাম ছুটে চলা সেই সকাল থেকে বিতরণ করা শুরু করেছি। ইনশাল্লাহ যে পর্যন্ত শেষ করতে না পারবো সে পর্যন্ত আমাদের কোনো বিরতি চলবে না। এরকম এটা তো গ্রামের মধ্যে ফরওয়ার্ড জায়গা। এটা গ্রামের আরও চিপা রাস্তা আছে, সেই রাস্তাগুলো ইনশাল্লাহ দেখাবো, পার্ট টু পার্ট দেখাবো ইনশাল্লাহ আপনাদের। আমাদের গ্রামের রাস্তা এই যে, এখান দিয়ে মোটামুটি উড়োজাহাজ চলতে পারবে, নতুন মাটি ফেলানো, বিশাল ঢালু রাস্তা। কিন্তু এটা বটতলি পশ্চিম পাড়া বলে থাকে এটাকে। তো গাড়ি আটকে গেছে, আমি আসতেছি। মোমেন কি গাড়ি যায় না? এই যে এদিকে তাকা, এই জন্য যে গাড়ি এখন এই জন্য যে গাড়ি আটকা পড়ছে, তোর অনুভূতি কিরকম? মোমেন আগে তুই আগে তোর অনুভূতি কিবা? মোটামুটি অনেক কষ্ট মষ্ট করে এই যে এক কাছার উঠছি মোমেন্টে নিয়ে, এই যে আরেক কাছার মোটামুটি সামনে পড়তেছে। মোমেন একটু খারাপ হয় না যা। এই যে ওইখানে যে ভ্যান যে কঠিন ভাবে আটকে গেছিল, তো মমিনের কি ব্যাপার? মোমেন ভ্যানের চেন পড়ে গেছে। ভাতিজা কি আনছিস তুই? তোর যা মনে করছিলাম বুঝছস, এই কাছারের মধ্যে আটকে দুজন মানুষের আধা মরা বানাইছস। ভাতিজা খুব পরিশ্রম করতেছে। ভাতিজা কঠিন রোজা থাকে, একটু আগেও খেয়ে তো যাই হোক, চেন উঠছে। তো রাস্তাটা আসলেই একটু কঠিন, একটু অন্যরকম। তো নতুন মাটি ফেলানো হয়েছে, চাকা আটকে যায়, সমস্যা হলো এই জায়গায়। আমাদের মোমিন ভাতিজার ফাইটার জেট এটা নষ্ট হয়ে গেছে, আমাদের গাড়ি চেঞ্জ করতে হচ্ছে। ওই যে আমাদের নতুন একটা গাড়ি চলে আসছে, এটা থেকে আনলোড করে ওটার মধ্যে লোড দেব এখন। মোটামুটি অর্ধেক পথ এসে গাড়ি এরকম হয়ে যাবে, সত্যি দুঃখজনক ব্যাপার। এই যে আমাদের এটার মধ্যে এখন মালামাল নেব, ওইটা নষ্ট হয়ে গেছে ভ্যানটা। আমরা এখন মোটামুটি অনেকগুলা বিতরণ করে বটতলি ফকিরপাড়ার দিকে চলে যাচ্ছি। আমি কিন্তু আগে বলছিলাম গ্রাম অঞ্চলের যে চিপা রাস্তাগুলা, তার মধ্যে এগুলা কিন্তু মোটামুটি ফরওয়ার্ড জায়গা। এর থেকে আরও চিপা রাস্তা কিন্তু গ্রামগঞ্জে রয়েছে। দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। গ্রামগঞ্জের চিপা রাস্তা এটা হচ্ছে বটতলি ফকিরপাড়ার লাস্ট সীমানা। সামনের যে গাছগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে কাজলার সীমানা। অসাধারণ দৃশ্য কিন্তু গ্রামগঞ্জের দৃশ্যগুলা। এই যে আমরা চিপা রাস্তা দিয়ে ঢুকতেছি এখন। এটা হচ্ছে বটতলি ফকিরপাড়া বলে এটাকে। এখানে বেশ কিছু প্যাকেজ রয়েছে। আমাদের আশারিয়া চালা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন কিন্তু ইতিমধ্যেই অনেকগুলা ইভেন্ট হাতে নিয়েছিল। সেই ইভেন্টগুলা আল্লাহর রহমতে আপনাদের সকলের ভালোবাসায় কিন্তু সফল হয়েছে। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন।
আলহামদুলিল্লাহ আপাতত এদিকের সবগুলা দেওয়া শেষ। আমরা চলে যাচ্ছি আমাদের নিজ গ্রামে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে আপনারা যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।